মানুষকে খাওয়াতে কার না ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এবং আমরাও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম ছোট্ট একটা রান্নার ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো সেখানে রান্না করছে আমার বড় বোন। সে তো রান্নার মধ্যে আলহামদুলিল্লাহ একদম এক্সপার্ট। আর যদিও আমি এত কিছু রান্না করতে পারি না, রান্না করতে গেলে একদম হজ বড় সব শেষ হয়ে যায়। তো তার হাতে রান্না আলহামদুলিল্লাহ যে খাবে তার তো একদম জিভে জল আসতেই থাকবে। তো এইটাকে বলা হয় এক্সট্রা গ্রেভি নাকি, যাই হোক আমি এত ইংলিশ বুঝি না। তো সে এত সুন্দর রোস্টটা করতেছে, আর রোস্টারে সে এত সুন্দর সেদ্ধ মেদ্ধ করবার দেখুন দেশি মুরগি রান্না করে সেটা আলাদা একদম উঠিয়ে রাখতেছে এত সুন্দর করে। আমি নিজে অবাক হয়ে আছি। তো আমি তো আসলে গাধার মতো বুঝি নাই যে এই জিনিসটা সে কী করবে। তো আমাকে সে বললো যে আর গাধা, এটা হচ্ছে রোস্টের যে এক্সট্রা মশলা থাকে এটা দিয়ে ধর যে আলাদা তুই ভাত অন্য কিছু খাওয়া যায়, বা কেউ যদি ঝোল চায়, রোস্ট মানেই তো শুকনা খাবার, আর হচ্ছে যে আলাদা কেউ ঝোল টোল চায় তাও দেখে দেওয়া যাবে। তখন আমার এই মোটা মাথায় বুদ্ধি হলো, আচ্ছা ঠিক আছে তাহলে বুঝতে পারছি। তো যাই হোক, তার এত সুন্দর রান্না বান্না দেখে আমি তো পুরো একদম অবাক হয়ে গেছি। হ্যাঁ, আমিও রান্না করতে পারি, বাট তার মধ্যে এত এক্সপার্ট না। তো তাকে বললাম যে এগুলি কেমনি করতে হয়। সে আমাকে বললো যে আমি তোকে আগের ভিডিওটা দেখবি, যে তখন বুঝবি কেমনি করে বানাইতে হয়। সেই ডিটেলস আমাকে তো বলতেই যাবে না। তো তার যেহেতু অনেক সময় চলে যাবে, আর যেহেতু যে রান্না করে তার কিন্তু অনেক টেনশন মাথায় থাকে, যদি খারাপ হয়ে গেল তখন তো একদম শেষ। তো এরকম করে করে তো সে তার আস্তে আস্তে করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছে আর হচ্ছে ভাবছে এরকম করে। তো তাকে জিজ্ঞেস করলাম আবার কি করছো। তো সে আমার একটা ছাড়ি মেরে বলে, আমি কি করছি তুই শুরু দেখ, যে তো রান্না করতেছি উল্টাপাল্টা কিছু বলবি না, আমার রান্না খারাপ হয়ে গেলে একদম আমি মুখ দেখাতে পারবো না, এরকম। তো সেদিন হয়তো কি একটা অকেশন ছিল, আমার সিরিয়াসলি জানা ছিল না। তা আমার মনে হয় যে আমার হাজব্যান্ড দেশে বাইরে চলে যাবে, সেই হিসেবে মনে হয়। তো মানুষ আসলে কী বলবো, হাজব্যান্ড বাইরে চলে যাবে, মানুষ করবে কান্নাকাটি, কিন্তু আমি করতেছি ভিডিও। ভাই আপনারাই দেখেন আমি কেমন মানুষ, আমার মন কত শক্ত। তো যাই হোক, তার রান্না বান্না দেখে আমি আসলে একদম কী বলবো, আমি একদম কত ভম্ব গাধা হয়ে গেছি তার রান্না দেখে। এত মজা, এত টেস্ট, এত ফ্লেভার, আর তার স্মেল সুন্দর আসছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে সবাইকে খাওয়াতে খুব ভালোবাসে। আলহামদুলিল্লাহ সে একজন একজন মানে সরকারি চাকরিজীবী, হোক না বা না হোক, আর হচ্ছে তার হাজবেন্ড তো দেশের বাইরে থাকে। সে সব সময় সব মানুষের খাওয়াবে, আর সবাই তাকে তার জন্য খুব দোয়া করবে। আর এগুলি হচ্ছে সব আমাদের ফ্যামিলি মেম্বারগুলি, সবগুলি বানরের হাড্ডি। সবাই একসাথে খেতে বসছি, কিন্তু আমার বোন যে সেইখানে একা রান্না করতেই আসছে, তো তাকে হ্যাঁ সব সাহায্য করে চলে গেছি আমরা। কিন্তু তার আমার মানে তার একটা জিনিস খুবই একটা অভ্যাস, সে শুধু রান্নাই করবে আর 100টা অর্ডার দিবে। তো থাক, মাঝে মধ্যে মনে করি না থাক, যারা কুকার তারা হয়তো অর্ডার দিতে খুব ভালোই বাসে, বাট তার হাতে রান্না যে খাবে তো সে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সেখানে আমাদের সব রান্নার আইটেম সব রেডি হয়ে গেছে, আমরা খাবো একসাথে বসে। আর আমি দেখেন ভিডিওগুলি করছি, আমার হাজব্যান্ড চলে গেছে, আমি সেই সুখে মনে হয় ভিডিও করছি। তো সবাই অবশ্যই বলে দিবেন যে আমার বোনের রান্নাগুলি কেমন হলো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করবেন, কমেন্টস করবেন, অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।